আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন 2 দেখার জন্য। আজকে আমরা শুরু করব দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে বিএএফ শাহীন কলেজ, ঢাকা। তোমার নাম? আমার নাম সাদাত শরাফত, আমি 5ম শ্রেণীতে পড়ি। তারপর মুজাহিদুল ইসলাম হামিম, 6ষ্ঠ শ্রেণী। এবার যাচ্ছি বাদিকে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, ঢাকা। তোমার নাম? নওরিন জাহান সোহা, শ্রেণী 5ম। তারপর সাফওয়ানা তাসনিম, 5ম শ্রেণী। এবার তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। মনে আছে? ইয়েস স্যার। জি, মনে আছে। ওকে, তোমরা প্রস্তুত তো তাহলে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। প্রিয় দর্শক, শুরু করছি জিনিয়াস কিস প্রতিযোগিতার প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্ন। সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, পবিত্র কুরআনে কয়জন কাফিরের নাম উল্লেখ করা হয়েছে? তাদের কমপক্ষে 4 জনের নাম চাই। 8 জন। নাম বলো। ফেরাউন, সামেরি, ফেরাউন, সামেরি, আবু জাহল এবং আবু লাহাব। পবিত্র কোরআনে 7 জনের নাম উল্লেখ করা হয়েছে, ফেরাউন, সামেরি, আবু লাহাব। 3টা নাম পেয়েছি। ওকে, আমি তবুও নিচ্ছি, কনসেশন করে নিচ্ছি, একই রকম কনসেশন তোমরাও পাবে। প্রথম প্রশ্ন উত্তর আমি সঠিক বলে ধরে নিচ্ছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পর্যন্ত তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন? 42 বছর। আরেকবার। 42 বছর। ইয়েস, সঠিক উত্তর, 42 বছর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, এবার ভারতবর্ষের ইতিহাসে চলে আসছি। বখতিয়ার খিলজি কখন বাংলা বিজয় করেন? 1204 সালে। 1204 সালে। ইয়েস, রাইট, সঠিক উত্তর, ভেরি গুড। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, কোটা বিরোধী আন্দোলন কবে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়? 6 জুলাই 2024। না, 5 জুলাই 2024। আচ্ছা, 5 জুলাই 2024। হ্যাঁ, সে নিজের কারেকশন নিজেই করেছে, এটাই সঠিক উত্তর। ভেরি গুড, ওয়েল অ্যান্সার্ড। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের শেষটি, সোমালিয়ার রাজধানী কি? একটি আফ্রিকান দেশ সোমালিয়া, দারিদ্র্য পীড়িত, যুদ্ধ বিধ্বস্ত মুসলিম রাষ্ট্র সোমালিয়া। মোগাদিসু। তোমরা জানতে? না, দরকার নাই এখানে জানা, না বোনাসের সুযোগ তো নেই। আমরা দেখলাম বিএফ শাহীন কলেজ, তারা সংরক্ষিত প্রশ্নে 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, বনশ্রী শাখার কাছে। দেখি তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আখেরাত, কিয়ামত, হায়াত, মাগরিব, মাশরিক, এই শব্দগুলো পবিত্র কোরআনে কি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে? শব্দগুলোকে দেখো, খেয়াল করো। কাছাকাছি যেতে পারলে সময় জ্ঞাপক শব্দ। ও, আমি বলেছিলাম কাছাকাছি গেলেও নিব, একেবারে কাছাকাছি না, সে পুরোটাই চলে গিয়েছে। অভিনন্দন। সময় জ্ঞাপক শব্দ, ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী বলেছিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সিনাচাকের চিহ্ন দেখেছি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাধা দিচ্ছিল, কোনো সন্দেহ আছে? না, মানে পরামর্শ করতে চাইছি। আচ্ছা, পরামর্শ না, ঠিক আছে। হ্যাঁ, উত্তর সঠিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেরি গুড। তোমাদের জন্য এবার একই রকম প্রশ্ন ইতিহাস থেকে, কাকে পরাজিত করার মাধ্যমে বখতিয়ার খিলজি বাংলায় বিজয় অভিযান শুরু করেন? সেন বংশের 4র্থ রাজা, রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন, ভেরি গুড। কোন বংশের রাজা, কততম রাজা, সবটা পেয়ে গেছি। ভেরি গুড, ওয়েল অ্যান্সার্ড। চতুর্থ প্রশ্ন, জুলাই বিপ্লব। 5 তারিখ তো বৈষম্য বিরোধী আন্দোলন নামে
শুরু হয়। 6 তারিখ মানে 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ওইটা প্রথম কর্মসূচি। বাংলা ব্লকেড। আবার বাংলা ব্লকেড। ইয়েস, রাইট অ্যান্সার, বাংলা ব্লকেড। ভেরি গুড। পরপর 4টি প্রশ্নের সঠিক উত্তর পেলাম। এবার শেষ প্রশ্নটি, আলজেরিয়ার রাজধানীর নাম কি? আলজেরিয়া একটি আফ্রিকান মুসলিম কান্ট্রি, বিশাল বড় দেশ। আলজেরিয়ার রাজধানী। সুরা চলছে, সময় শেষ। উত্তরটি পেলাম না, বোনাসের সুযোগ নেই। আলজিয়ার্স, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। সোমালিয়া হচ্ছে মোগাদিসু। উভয়েই সমানে সমানে যাচ্ছে। প্রথম রাউন্ডের সংরক্ষিত প্রশ্নে 4-4 করে পেয়েছে দুজনই। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে, উন্মুক্ত প্রশ্নের পর্বে। বিএফ শাহীন কলেজের জন্য তোমাদের উন্মুক্ত প্রশ্ন থেকে প্রথমটি, কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ নেই? সূরাতুত তাওবা। দুটো পেলাম মনে হয়। সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, ইয়েস, রাইট অ্যান্সার, ভেরি গুড। শিরক একটি শব্দ, এর অর্থ কি? যার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, অংশীদারিত্ব। অংশীদারিত্ব। ভেবে চিন্তে আলোচনা করে সুন্দর একটি উত্তর, রাইট অ্যান্সার। এবার দেশীয় প্রসঙ্গে আসছি। আইজিপি কি বোঝায়? পুরো নাম কি? আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে পুলিশের সর্বোচ্চ পদ যিনি বাংলাদেশে, রাইট অ্যান্সার। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন উন্মুক্ত পর্বের, কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে? প্রশ্নটা আবার? কৃত্রিম বুদ্ধিমত্তা জি। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারে থাকবে কোন কম্পিউটারে? থাকবে থাকবে কম্পিউটার। হ্যাঁ, সুপার কম্পিউটার। কোন জেনারেশনের কম্পিউটার? জেনারেশন জেড। না, আলফা। আলফাও না, এটা কম্পিউটার শেষ একটা। জেনারেল মিলেনিয়ালস বা জেনারেল না, হচ্ছে না, সময়ও শেষ। আধুনিক যুগে অনেক 3টার চেয়ে 4টায় ভোট হয়ে গেছে, সময় শেষ। তোমরা সুযোগ নেবে? তোমরাও নিচ্ছ না। 5th জেনারেশন কম্পিউটারে থাকবে না। এটির সঠিক উত্তর পেলাম না, তোমরা বোনাসও নিতে পারলে না। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। আমি কয়টা গ্রন্থের নাম বলছি। জি। বিষের বাঁশি, ব্যথার দান, অগ্নিবীণা কার রচিত? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তুমি বাধা দিচ্ছিলে, সন্দেহ আছে? না, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, ইয়েস। বিষের বাঁশি, ব্যথার দান, অগ্নিবীণা, ভেরি গুড, ওয়েল অ্যান্সার্ড। আমরা দেখলাম বিএফ শাহীন কলেজ এখানেও তারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একটিতে উত্তর দিতে না পারলেও প্রতিপক্ষ বোনাস ভাগ বসাতে পারেনি। এই অবস্থায় যাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর কাছে। তোমাদের ভাগ বসানোর পালা এবার, ঠিক আছে? তোমরা প্রস্তুত? জি। ভেরি গুড। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন থেকে প্রথমটি, কোরআনের কোন সূরায় 2বার বিসমিল্লাহ আছে? সূরাতুল নামল। ইয়েস, রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, একই রকম ভাবে একটি শব্দ বলবো, এর অর্থ বলতে হবে। নিফাক অর্থ কি? নিফাক শব্দটি দ্বারা আমরা কি বুঝি? মানুষের এক ধরনের চরিত্র কি মিন করা হয়েছে? ভালো চরিত্র। নিতে পারছি না, সময় প্রায় শেষের দিকে। নিফাক, খারাপ চরিত্র। আহা, ভালো খারাপ হলো না। তোমরা সুযোগ নেবে? জি। কপট, লম্পট, কপটতা, লম্পটতা। কপটতা, ভণ্ডামি। লম্পট নয়, কপটতা, ভণ্ডামি, রাইট অ্যান্সার। আমরা দেখলাম বিএফ শাহীন কলেজ এখানে একটি পয়েন্টে ভাগ বসিয়ে দিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে। এই প্রশ্নের উত্তর মার্কসটি যুক্ত হচ্ছে বিএফ শাহীনের সঙ্গে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, সিআইডি পুরো নাম কি? ক্রিমিনাল অফ ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। স্পষ্ট করে আরেকবার বলো। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। রাইট অ্যান্সার, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, সঠিক। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, কম্পিউটার রিলেটেড। সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি?
সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরের নাম কি? দ্য ফার্স্ট ম্যানুফ্যাকচার্ড প্রসেসর, মাইক্রো প্রসেসর। পাচ্ছি কি? সময় শেষ। তোমরা সুযোগ নিচ্ছ কি? সময় দেওয়া IBM 1620। না না না, হলো না। ইন্টেল 4004। না, এটির সঠিক উত্তর পেলাম না, বোনাসও পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ড থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1969। আরো আগে, বেশ আগে। 1869। 1900-র মধ্যেই। 1961। তিনটা এফোর্ট হয়ে গেল, সময়ও শেষ। ভেবেছি তো সময় শেষ, নিতে পারছি না। তোমরা সুযোগ নেবে? জি, 1913। 1913 সালে। 1913 ওরা মুখিয়েছিল, জানা থাকলে এরকমটি হয়। ওকে, আমরা দেখলাম যে এটিরও বোনাস পয়েন্ট নিয়ে নিল BF শাহীন কলেজ। দুটির সঠিক উত্তর পেয়েছি, কিন্তু আনফরচুনেটলি দুটোতে ভাগ বসিয়েছে BF শাহীন কলেজ। দর্শক দেখছেন জিনিয়াস কিস সিজন 2 এর জমজমাট লড়াই। নিবেদনে আকিজ প্লাস্টিক্স, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর এই প্রতিযোগিতায়। যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, ছবি দেখে বলি। ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি আমরা দেখতে পাচ্ছি। জামাতের আমির। নাম বলতে হবে, নামটি চাই। পারছো না? সুযোগ তোমাদের। নামটি জানো না? ডাক্তার শফিকুর রহমান। না, এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকেই পেলাম না, বোনাসও পেলাম না, উত্তরও পেলাম না। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, চলো দেখি কি আছে সেখানে। সংসদ ভবন, শেরেবাংলা নগর অবস্থিত। বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, রাইট অ্যান্সার। তৃতীয় ছবি, এই যে একটি সুন্দর ফুল দেখতে পাচ্ছি, কি ফুল এটি? শিউলি। শিউলি ফুল। আর একটু দেখে বলো। কৃষ্ণচূড়া। দুটো এফোর্ট কিন্তু হয়ে গেল। ফুলে ছাওয়া একটি বাড়ি, আহ কি সুন্দর, আল্লাহর অপূর্ব। শিমুল। বোঝা গেল শিমুলও চিনো না, কৃষ্ণচূড়াও চিনো না। তোমাদের সুযোগ। পাতাবাহার, রজনীগন্ধা। একটাও চিনো না, বোঝা গেল। বাগান বিলাস। না, আমরা এটির উত্তরও কারো কাছ থেকে পেলাম না। ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। এডিসন অরাতস দু নাসিমেন্টু পেলে। ওরে বাবা, একটা পুরা নাম, এডিসন অরাতেস দু নাসিমেন্টু পেলে, রাইট অ্যান্সার। সঠিক উত্তর পেলাম। এবার BF শাহীন কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এর পতাকা। পতাকা, রাইট অ্যান্সার। তুমি কি বলতে? ইউনাইটেড কিংডম অফ আমেরিকা, রাইট অ্যান্সার। আমরা দেখলাম যে তিনটি ছবিকে শনাক্ত করতে পেরেছে BF শাহীন কলেজ। এই অবস্থায় যাচ্ছি বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে, দেখি তাদের জন্য প্রথম ছবি কোনটি রাখা হয়েছে। কে এই ব্যক্তি? দেলোয়ার সাইদি। পুরো নামটি বলতে হবে। আল্লামা দেলোয়ার সাইদি। ঠিক আছে, আমি নিচ্ছি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, তারা আইডেন্টিফাই করতে পেরেছে। দ্বিতীয় ছবি, এই সুরম্য প্রাসাদটি। আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল, তাই? কোথায় এটি? পুরান ঢাকায়। রাইট অ্যান্সার। আহসান মঞ্জিল বর্তমানে কি? জাদুঘর। জাদুঘর, ভেরি গুড। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। কাশফুল। কাশফুল। কাশফুল, ভেরি গুড, ওয়েল আইডেন্টিফাইড। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। এই কে এই ফুটবলার?
তোমাদের হাতে এখনো 10 সেকেন্ড সময় আছে। এটা ক্লু দিলে কিন্তু ওরা ধরে ফেলতে পারে, তাই এখানে ক্লু দেওয়া যাবে না। এটা ইজি। ও সময়টা শেষ, তোমরা সুযোগ নিচ্ছ? জি, আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনা, নাম শোনোনি ম্যারাডোনার? না, আমরা পেলাম না উত্তরটি। এটি চলে গেল বিএফ শাহিনের পকেটে। তোমাদের জন্য সর্বশেষ ছবি, চলো দেখি কি আছে। অস্ট্রেলিয়া। একটি দেশের পতাকা এবং এটি অস্ট্রেলিয়ার পতাকা। রাইট অ্যান্সার, ভেরি গুড, ওয়েল আইডেন্টিফাইড। আমরা দেখলাম বিএফ শাহিন কলেজ থেকে ভালো করেছে এই রাউন্ডে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু বিএফ শাহিন কলেজ তাদের ওখানে একটিতে ভাগ বসিয়েছে। আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগৎ। আমার জগতে প্রথম বিএফ শাহিন কলেজ। তোমাদের জন্য অপশনগুলো আমি আবার বলছি: কুরআনুল কারিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ, ভেরি গুড। বাঘাইছড়ি, বিলাইছড়ি, পানছড়ি, চুনছড়ি, কতগুলো জায়গার নাম, থানা, কোন জেলার? ভোলা। পার্বত্য অঞ্চলের। আর ক্লু দেওয়া যাবে না। রাঙ্গামাটি। আর একটু ভাবো, ইউ হ্যাভ ওয়ান এফোর্ট মোর। বাঘাইছড়ি বান্দরবান। পেলাম না। খাগড়াছড়ি। খাগড়াছড়ি। 4টা এফোর্টের মাথায় আর নিতে পারছি না। তোমাদের জন্য সুযোগ, তোমরা বলবে। খাগড়াছড়ি। খাগড়াছড়ি। জেলার নামের সঙ্গে বাঘাইছড়ি, বিলাইছড়ি, ছড়ি 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 সব নাম মিল ছিল। আমরা দেখলাম বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তারা এইখানে ভাগ বসিয়ে দিল এবং আমার জগতে ডবল বোনাস পয়েন্ট। কিন্তু তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? তোমাদের দ্বিতীয় প্রশ্ন আমার জগৎ থেকে, বাংলাদেশের পুলিশ রাজারবাগ, ঢাকা। ইয়েস, রাজারবাগ, ঢাকা, এটির সঠিক উত্তর আমরা পেলাম তোমাদের কাছ থেকে। তৃতীয় প্রশ্ন, রাজুক, এখন যেটাকে আমরা বলি রাজুক, এর আগের নাম কি ছিল? ডিআইটি। ডিআইটি, ইয়েস, সঠিক উত্তর ডিআইটি। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ থেকে, বাংলাদেশের ইয়োগার্ট সিটি বলা হয় কোন শহরকে? বগুড়া। বগুড়া। ইয়োগার্ট মানে দই। দই। ইয়োগার্ট মানে জানলে বগুড়ার নামও বলা যায় না। সত্যি, রাইট অ্যান্সার। তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, এখন যেটা মুন্সিগঞ্জ জেলা, এটির আগের নাম কি ছিল? বিক্রমপুর। বিক্রমপুর, তাই কি? সঠিক। তোমাদের সুযোগ আসেনি নাকি? তোমরা জানতে এটা? জি। রাইট অ্যান্সার, বিক্রমপুর। বিএফ শাহিন কলেজ তারা তাদের জগতে একটু হোঁচট খেয়েছে বটে, কিন্তু বাকি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি তাদের জন্য যে এখানে ভাগ বসিয়ে দিয়েছে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবার যাচ্ছি তাদের কাছে, তাদের জগৎ নিয়ে। কুরআনুল কারিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। ভেরি গুড, তোমরাও আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আমার দেশ বাংলাদেশ থেকে, বাংলাদেশের নিম্নাঞ্চলের জেলাগুলো কিভাবে গঠিত? প্লাবন সমভূমি ধারা। প্লাবন সমভূমি দ্বারা, ইয়েস, রাইট অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? আ.স.ম. আব্দুর রব। ভেরি গুড, আ.স.ম. আব্দুর রব। সঙ্গে সঙ্গে উত্তর। সিলেট জেলার অপর নাম কি এবং কার নাম অনুসারে এটা রাখা হয়েছে? জালালাবাদ। হ্যাঁ, কার নাম অনুসারে? ওটা একটা গুরুত্ব, ওটাই মূল ইভেন্ট। একটু চেষ্টা করলে তোমরা পারবে, খুব কাছাকাছি। হযরত শাহজালাল। রাইট অ্যান্সার। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে এখন চতুর্থ প্রশ্ন, দহগ্রাম একটি ছিটমহলের নাম, তাই না? এখানে এটার আয়তন কত? ল্যান্ড মাসটা কত এখানে? 442। নো নো, এত নয়, একটু ভেবে বলো। একটা ছিটমহল এটা মাত্র। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের লালমনিরহাট জেলার একটা ছিটমহল পড়েছে ভারতে। আয়তনটা কত?
বেশি ক্লু দেওয়া যাবে না, সময়টা শেষ। তোমরা সুযোগ নিবে? জি 35 বর্গ মাইল। ইয়েস, সঠিক উত্তর 35 বর্গ মাইল। এইখানে আমরা দেখতে পেলাম যে বিএফ শাহিন কলেজ তারা তাদের যে হারিয়ে যাওয়া মার্কস যেটি ছিল 10 সেটিকে উদ্ধার করে এনেছে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। এটা দিয়ে কি বুঝি? নাতিশীতোষ্ণ দিয়ে কি বুঝি? উত্তর আমি পেয়েছি, এক্সট্রা জানতে চাই। মানে যেখানে বেশি গরমও পড়ে না বেশি শীতও পড়ে না। রাইট অ্যান্সার, নো শীত নো গরম, লুক ওয়ার্ম টেম্পারেচার। সঠিক উত্তর আমরা দেখলাম। চমৎকার করছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল বনশ্রী শাখা। একটি প্রশ্নে তারা যেরকম ভাগ বসিয়েছে বিএফ শাহিন কলেজ থেকে, একই রকমভাবে বিএফ শাহিন কলেজও আইডিয়ালের মধ্যে ভাগ বসিয়েছে, এবং এটাই তো প্রতিযোগিতা। দর্শক, চমৎকার একটা লড়াই দেখলাম আমরা বিএফ শাহিন কলেজ ঢাকা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল বনশ্রী শাখার মধ্যে। দুর্দান্ত লড়াই শেষে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু মার্কসের ব্যবধানে এগিয়ে থেকে আজকের এই মঞ্চ থেকে কোয়ার্টার ফাইনালের মঞ্চে উন্নীত হচ্ছে বিএএফ শাহিন কলেজ ঢাকা। অভিনন্দন তাদের জন্য। একই রকম ইকুয়াল ফেলিসিটেশন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী। দুর্দান্ত খেলেছো, অনেকগুলো সেগমেন্ট পেরিয়ে সিলেকশন রাউন্ড, ফার্স্ট রাউন্ড, এরপর সেকেন্ড রাউন্ড পর্যন্ত তোমরা উঠে এসেছো। অভিনন্দন। এবার আমি তোমাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিডস ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব। সার্টিফিকেটের সঙ্গে কথা হচ্ছে তোমরা তোমাদের যে জ্ঞানের সার্চ এটিকে অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। অভিনন্দন তোমাদেরকে, অভিনন্দন অভিনন্দন। আন্তরিকভাবে দোয়া থাকবে তোমাদের জন্য, দুর্দান্ত খেলেছো। দর্শক, চমৎকার এই লড়াইয়ের এপিসোড আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক।